দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন 1908। এই তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। এই তামাদি আইন সর্বপ্রথম পাশ হয় 1859 সালে এবং সর্বপ্রথম এই তামাদি আইন কার্যকর হয় 1862 সালে। বর্তমানে বাংলাদেশে 1908 সালের তামাদি আইন প্রচলিত, যেটি কার্যকারী হয় 1909 সালের 1 জানুয়ারি থেকে। এখন আমি আলোচনা করছি এই তামাদি আইনের 3 ধারা। 3 ধারায় মূলত আলোচনা করা হয়েছে তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। অর্থাৎ এই তামাদি আইনে মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি দায়েরের জন্য একটি নির্ধারিত তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। এক্সাম্পল, একটি জমিতে আপনি দীর্ঘদিন যাবৎ বসবাস করছিলেন বা ভোগ দখল করে আসছিলেন। যদি ব্যাপারটি এমন হয় যে আপনি ওই জমিটি থেকে দখলচ্যুত হয়েছেন, তাহলে কিন্তু আপনার তামাদির মেয়াদ 6 মাস। এই 6 মাসের ভিতরেই কিন্তু আপনাকে আদালতে গিয়ে মামলা দায়ের করতে হবে। কিন্তু আপনি যদি 6 মাসের পরে গিয়ে মামলা দায়ের করেন, তাহলে আপনি কিন্তু তামাদির দ্বারা বারিত হচ্ছেন। অর্থাৎ এই যে তামাদির মেয়াদটা উল্লেখ করে দেওয়া হয়েছে, 3 ধারা বলেছে যে এই নির্ধারিত তামাদির মেয়াদের ভিতরেই কিন্তু আপনাকে মামলা, আপিল বা দরখাস্ত আদালতে দায়ের করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টি আইনে আরো বলে দেওয়া হয়েছে যে আপনার যে বিবাদী, সে যদি আদালতে এই তামাদির ব্যাপারে কোনো বিষয় আবেদন নাও জানান, কিন্তু তারপরেও কিন্তু এই 3 ধারায় কিন্তু আদালতের জন্য এটা বাধ্যতামূলক। অর্থাৎ তামাদির মেয়াদ শেষে যদি মামলা দায়ের করা হয়, তাহলে বিশেষ কোনো কারণ না থাকলে ওই মামলা, আপিল, দরখাস্ত এটি খারিজ হয়ে যাবে। তাহলে 3 ধারায় হচ্ছে যে তামাদির মেয়াদ শেষে মামলা, আপিল, দরখাস্ত দায়ের করলে তার ফলাফল হচ্ছে মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি খারিজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বিবাদী কোনো অভিযোগ উত্থাপন করুক বা না করুক, এটা আদালতের জন্য বাধ্যতামূলক যে তামাদির মেয়াদ শেষে কোনো মামলা, আপিল, দরখাস্ত দায়ের হলে খারিজ হবে। এখন আমি আলোচনা করছি তামাদি আইনের 4 ধারাটি। 4 ধারাতে যেটি বলা হয়েছে, আমি একটু আগে যেটি বললাম, যে আপনার যদি এমন হয় যে আপনি দীর্ঘদিন যে জমিটিতে বসবাস করছিলেন বা ভোগ দখল করছিলেন, সেই জমি থেকে আপনাকে কেউ দখলচ্যুত করেছে, এখন 6 মাসের ভিতরেই কিন্তু আপনাকে আদালতে গিয়ে মামলা দায়ের করতে হবে। তবে এই 6 মাসের ভিতরে আপনি কি প্রথম মাসে দায়ের করবেন না 6 মাসের শেষের দিনে দায়ের করবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে যদি ব্যাপারটি এমন হয় যে আপনি 6 মাস মেয়াদের ঠিক যেদিন আপনার 6 মাস উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আপনি সেই দিনটি আদালতে গেলেন মামলা দায়ের করতে, কিন্তু আপনি সেদিন আদালতে গিয়ে দেখলেন যে সরকারি কোনো ছুটির কারণে আদালত ওই দিন বন্ধ আছে, তাহলে ঠিক পরবর্তী যেই দিনটি আদালত আবার খুলবে, আপনাকে কিন্তু ওই দিনেই কিন্তু এই মামলাটি দায়ের করতে হবে। ওই দিনেই যদি আপনি মামলাটি দায়ের করেন, তাহলে কিন্তু আপনি তামাদির মেয়াদের ভিতরে কিন্তু মামলাটি দায়ের করছেন। আবার যদি ব্যাপারটি এমন হয় যে আপনি যেদিন মামলাটি দায়ের করতে গিয়েছেন সেদিন বিচারক ছুটিতে আছেন, সেই ক্ষেত্রে বিচারক ঠিক যেদিনই আবার আদালতে আসবেন, বিচার কার্য পরিচালনা করবেন, আপনাকে সেই দিনটি কিন্তু ওই মামলাটি কি করতে হবে, মামলাটি আদালতে দায়ের করতে হবে। আর আপনি এই মেয়াদের ভিতরেই যদি মামলাটি দায়ের করতে পারেন, তাহলে কিন্তু আপনি তামাদির মেয়াদের ভিতরেই কিন্তু আপনার মামলাটি দায়ের করলেন। সো আশা করছি আজকের এই আলোচনা থেকে যে লিমিটেশন অ্যাক্ট মানে তামাদি আইনে যে মেয়াদ উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই মেয়াদের ভিতরেই কিন্তু
মামলাটি দায়ের করতে হবে, না করলে তার ফলাফল কি হবে, এবং এই যে মামলাটি তামাদির মেয়াদের ভিতরে দায়ের না হলে মামলাটি খারিজ করে দেওয়াটা কিন্তু আদালতের ঐচ্ছিক নয়, এটা আদালতের জন্য বাধ্যতামূলক যে মামলাটি আদালতকে খারিজ করে দিতে হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।